এখনো দেখা যাচ্ছে যে পড়াশোনা ভুলে যাচ্ছি, কিছু মাথায় থাকছে না, রেজাল্ট খারাপ হচ্ছে। সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগে 15 মাসের জেল জীবনের অভিজ্ঞতার কথা বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার। আইনটি বাতিলের দাবি জানান তিনি। আমি এই আইন একদম সম্পূর্ণ বাতিল চাই, কারণ এই আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যখনই শুনি ফ্যাসিস্ট হাসিনার কথা মনে পড়ে স্যার, যেটা সত্যি কথা। সাইবার নিরাপত্তা আইন 2023-এর যৌক্তিকতা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে আইন মন্ত্রণালয়। এতে নিজেদের বক্তব্য তুলে ধরেন অংশীজনরা। সামান্য এদিক সেদিক বিবর্তন ছাড়া খোলস পাল্টানো জিনিসটা পুরোটাই লেগেছে। আমরা এই আইনটির পরিবর্তন, এই আইনকে আমরা বাতিল করে আজকে অনেকগুলো ভালো পরামর্শ এসেছে, সেই পরামর্শগুলোর আলোকে আমরা একটা নতুন আধুনিক আইন চাই। আমরা আসলে বাংলাদেশে কোনো নিবর্তনমূলক আইন চাই না। একটা আইনের মাধ্যমে 4টা অথরিটি ক্রিয়েট করা হয়েছে, ইন এডিশন টু গিভিং আনলিমিটেড পাওয়ার টু দি পুলিশ। তো এইটা তো হয় না কোনো গণতান্ত্রিক দেশে। নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে আইনটির নাম ও নিবর্তনমূলক ধারা বাতিলের দাবি জানান বক্তারা। স্পিচ ক্রাইম যেগুলোকে বলা হচ্ছে, এগুলো আনসার্টেন, ভ্যাগ, ডিটারমিন করা পসিবল না, এগুলো টোটো বাদ দিয়ে দেওয়া উচিত। আর যদি পারা যায় কোনো কিছুকে স্পষ্ট করতেন ডেফিনেশনের মাধ্যমে, ক্রাইমের এলিমেন্টস না থাকলে বিচার হবে কি করে? এলিমেন্টস অফ ক্রাইম মাস্ট বি ডিফাইন্ড। হেয় প্রতিপন্ন, অপদস্থ, এখানে এলিমেন্টস অফ ক্রাইম কি আছে? আইন হয়তো ইউনিভার্সালি কেমন হওয়া উচিত সেই আলাপ আছে, কিন্তু আমার একটা কনটেক্সটও দেখার ব্যাপার আছে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে খাদিজা আছেন, আমাদের বিচার ব্যবস্থাও এমনভাবে ব্যবহার করার চেষ্টা করা হয় যেখানে এটাকে ম্যানিপুলেট করার সুযোগ অনেক বেশি থাকে। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনের ব্যাপক সংস্কার হলেও মনস্তাত্ত্বিক কারণে সাধারণ মানুষ আইনটিকে গ্রহণ করবে না। সাইবার নিরাপত্তা আইনে নতুন 2টি মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই আইনে একটি মামলা হওয়াও বর্তমান সরকারের জন্য বিব্রতকর। আমাদের পক্ষেও মামলা হয়ে গেছে 2টা, আমাদের কটূক্তি করার জন্য 2টা মামলা হয়েছে শুনছি, এবং কারা করেছে, কোন উদ্দেশ্যে করেছে, সো এটা আমাদের জন্য বিব্রতকর আর কি। তো আসিফ স্যারকে আমি আগেও বলেছি, আমাদের এই ক্যাবিনেটে আলোচনা হয়েছে, সো এইটাও আমি আসিফ স্যারকেও এখানেও সবার সামনেই বলছি, বা আপনারা যারা আইন বিশেষজ্ঞ আছেন, এই আইনটাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, সেটা বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে আর না নেওয়া হয় এই মুহূর্ত থেকে। আমাদের এই সিদ্ধান্তটা আসলে মানে খুবই দ্রুত নিতে হবে, নাহলে এটা যদি আইন স্বাধীন বাংলাদেশে এই আইনে আরেকটি মামলা হয়, এটা আমাদের সকলের জন্য আসলে বিব্রতকর হবে। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে সব কালাকানুন থেকে দেশকে মুক্ত করার আশ্বাসও দেন তিনি। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে, এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে, আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব। তবে কতদিনের মধ্যে আইনটি বাতিল হবে এমন প্রশ্নে আইন উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।